করে যখন বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন, আমরা স্বাগতম জানিয়েছি তার আগের দিন আমাদের রচিত সভা থেকে। এখান থেকে আমি এই তাদের নবযাত্রাকে স্বাগতম জানাই, কারণ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাতে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা প্রধান রাষ্ট্রপতি জিয়া রহমান। গণতন্ত্রের মাঠে সচেতন ঘুরতে সেটাকে আমরা সবসময় স্বাগত জানাব। তাদের উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই। আমি পত্রিকায় দেখলাম জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক। রমজান উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে অল আউট অ্যাকশন। সকালে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, কথিত সরকারের দোষরা এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টায় লিপ্ত। তাদের আমি খুব হারাম করে দেব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। পদত্যাগের দাবি ওঠার পর এভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর রাজধানীতে কিছুটা কমে চুরি ছিনতাই। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা আগে থেকে ডিবি তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি। এবার রমজানে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। জানান, সিয়াম সাধনার মাসে সাধারণ মানুষ থাকবেন স্বস্তিতে। হাতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী সারা দেশে তৎপরতা বাড়িয়েছে। অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে। বলেন, কথিত সরকারের দোষরা বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে ঢাকা সহ সারা দেশে। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর জ্ঞান। কিছু ফ্যাসিস্ট প্রকৃত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে পরিচয় না দিয়ে ডিবির নামে কেউ তুলে নিলে জানানোর আহ্বানও জানান তিনি। ডিবি পরিচয় কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবে। যমুনা নিউজ, ঢাকা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ওভাল অফিসের মার্কিন প্রেসিডেন্টের এই আচরণ অনাকাঙ্ক্ষিত ও শিষ্টাচার বহির্ভূত বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে বিশ্ব রাজনীতির পুরনো বহু সমীকরণ পাল্টে যেতে পারে বলে আশঙ্কা করে তারা বললেন, কূটনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু নেই, তাও প্রমাণিত করেন। যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সখ্য সম্পর্ক বা ইউরোপীয় ইউনিয়নের দূরত্ব বাড়ানোর পূর্বাভাস তাদের। ফেব্রুয়ারি 2025 এই তারিখটি সবসময় মনে রাখবে এই জন্য, কারণ বাংলাদেশের গত 53 বছরে একটি বাইনারি পলিটিক্সের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে কোনো অপশন ছিল না, হয় একটি তাহলে আরেকটি। এভাবে করে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা ভুলতে বসেছিলাম। এখন একটি সময় এসেছে এবং সেই সময় করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া সেই গণজাগরণ, সেই গণ অভ্যুত্থান। 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পাচ্ছি। এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি। কেন আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন প্রয়োজন? কারণ এই বাংলাদেশে কখনো বাংলাদেশকে অ্যাজ এ স্টেট, একটা রাষ্ট্র হিসেবে স্ট্যাবলিশ করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই। এই প্রচেষ্টা গ্রহণ করার উদ্যোগ আমাদেরকেই নিতে হবে।
মানুষের প্রতি আমাদের ওয়াদা, এই দেশের মানুষের সালে সালে বছরে বছরে যে স্ট্রাগল রয়েছে, যে সংগ্রাম রয়েছে, এই সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। আমাদের রাজনৈতিক দল গঠনের যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি মাঠে ময়দানে, সেটাকে সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সাথে প্রতারণা, অনেক সময়ই স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক, কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়ার জন্য। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে, তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না, সেটা সবার অধিকার, নাগরিক অধিকার সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবে, শীঘ্রই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। আমি স্বপ্ন দেখেছিলাম যে এই বাংলাদেশে এমন একটি শক্তির উত্থান ঘটবে যারা শুধুমাত্র বাংলাদেশপন্থী হবে, যারা শুধুমাত্র বাংলাদেশকে আগে রেখে চিন্তা করবে। কিন্তু কখনো ভাবিনি যে সত্যি সত্যি এরকম একটি ঘটনা আমি আমার জীবদ্দশায় দেখতে পারবো এবং আমি নিজেও তার অংশ হতে পারবো। আমি আজীবন মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করব শুধুমাত্র এই কারণে যে জুলাই বিপ্লব আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি এবং তার কিছু অংশ হলেও আমার হাত দিয়ে আমি অংশ নিতে পেরেছি। আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে বেশি কিছু বলতে চাই না। আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে আছি আজকে এই মহান মুহূর্তে। শুধু এটাই বলতে চাই, সামনের বাংলাদেশ হবে ঐক্যের, সামনের বাংলাদেশ হবে প্রশান্তির, সামনের বাংলাদেশ হবে সুস্থতার। রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে, ভালো কাজের প্রতিযোগিতা হোক। যখনই জাতির প্রশ্ন আসবে তখনই যেন আমরা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সামনে দেখতে পাই। আমি আমার সামনে আপামর জনতার সাথে অনেক প্রবীণ রাজনীতিবিদদের দেখতে পাচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, শুভকামনা চাই। আমরা তরুণ, আমরা অনেক বড় দায়িত্ব হাতে নিয়ে এগোতে যাচ্ছি। আপনারা আমাদের দোয়া রাখবেন, আমাদের শুভকামনা জানাবেন। একই সাথে দেশের আপামর জনতার কাছে বলতে চাই, যেই নতুন দায়বদ্ধতা নিয়ে আমরা রাস্তায় নামছি, আপনাদের কাছে আসছি, আমরা আজীবন আমৃত্যু সেই দায়বদ্ধতা পালন করে যাব। সবাই রাজনৈতিক দলের সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক, না থাকলে সে অস্বাভাবিক। একটা রাজনৈতিক দল একেবারেই বিশুদ্ধ জন্ম এবং বিশুদ্ধ পথ চলা হবে এরকম মনে করার কারণ থেকেই কোনো কারণ নেই। কিংস পার্টি মানে হচ্ছে কিংয়ের ছত্রছায়ায় পরিচালিত, সেরকম হবার আমি কেন সুযোগ দেখি না জানেন? এক হচ্ছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কারোর মধ্যে রাজনীতি প্রত্যক্ষভাবে করার, দল হয়ে করার কোনো মানে আকাঙ্ক্ষা আমরা দেখিনি। আর দুই নম্বর হচ্ছে রাস্তায় মার খেয়ে, ডিবি হেফাজতে থেকে, আয়নাঘরে থেকে, সেখান থেকে বের হয়ে রাজনৈতিক দল গঠন করাকে কিভাবে আমরা কিংস পার্টির সাথে তুলনা করতে পারি, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তারা ভিতর থেকে একটা তাড়না অনুভব করেছে যে গতানুগতিক রাজনীতির বাইরে তারা যে নতুন কিছু করতে চায়, এবং এই দাবিটা কিন্তু যখন নাহিদ সরকারি ছিল এই দাবি থেকে রাজপথে অনুপস্থিত ছিল তা কিন্তু না। দাবিটা কিন্তু রাজপথ থেকে এসছে। তারা একত্রে হয়েছে, তারা সংঘর্ষে জড়িয়েছে, তারা তর্ক বিবাদে জড়িয়েছে। সেখান থেকে যেটা নাহিদ তার পদত্যাগ পত্রে বলেছে যে আমি মনে করি সরকারি থাকার চাইতে রাজপথে আমি বেশি অবদান রাখতে পারবো। এটা কেমন করে কিংস পার্টি হলো?
তাকে বুঝতে পারলাম না। বাংলাদেশে বলা হয়নি কিন্তু পদত্যাগ করেছে, অনিশ্চিত একটা যাত্রা শুরু করেছে দায়িত্ব নিয়ে। এটাকে আমি কিক্সপার্টের সাথে তুলনা করতে পারি। শোনে, একটা কথা বলে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। হ্যাঁ, আমি যে কোনোদিন একটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত হব এবং সরকার হয়ে সরকারের মুখপাত্র হয়ে কাজ করব, এটা অত কখনো ভাবিনি। পরিবর্তিত পরিস্থিতিতে কখন কে কি করবে এটা বলা যায় না, তবে এখনো পর্যন্ত কারোর মধ্যে এরকম কোনো কথা শুনিনি যে তারা প্রত্যক্ষ রাজনীতির অংশ হতে চায়। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন দরকার, এটা আমরা মোটামুটি সকলেই ফিল করি। আপনি যদি দেখেন বড় বড় রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু সংস্কারের প্রস্তাব দিচ্ছে, বিভিন্ন 31 দফা অনেক কথা আমরা বলছি। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের সফলতা ব্যর্থতা অনেক পরের কথা। রাজনৈতিক দল গঠন করতে তো আর বয়স লাগে না। তারা নম্বরটা ঘুরিয়ে দেওয়াতে পলিটিক্যাল বেনিফিটটা কার? না, ছাত্রদের তো একটা সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে এটা সকল ষড়যন্ত্রের ছাত্রদের এটা তো জিদের কাজ, তারা জিদের আগে হবে বা যারা 32 নম্বরকে ফ্যাসিজমের কাজ করে। দেখুন, আমি একটা কথা বলি, 32 নম্বর নিয়ে একটা সিম্পল 71 পর্যন্ত আমার ধারণা, আমার ধারণা যদি ডেমোক্রেসি থেকে আমি তো আমার কথা বলতে পারবো। 71 পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা যা বলে না, বঙ্গবন্ধুর সমান দৈর্ঘ্য থেকে কোনো লিডার আমি 71 থেকে 75 পর্যন্ত আপনি অনেক প্রশ্ন করতে পারেন, এবং ওই বাসাটা একটা হিস্টোরিক বাসা, ওখানে 6 দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হচ্ছে। আবার ওই বাসা থেকেও বাকশাল করেছে, আবার সব কিছু। তো ইতিহাস ধরে তো পুরোটাই বাস্তবতা আপনার পুরোটাই আসবে। এখন আমার প্রশ্ন হলো, ভাঙচুর করে আপনি কি সরান? আপনি কি 71 মানে 62 থেকে 66 বা 69 গণপ্রস্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি, সেগুলোকে আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে? আপনি পারবেন। আবার সেই স্বৈরাচারের বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাকশাল বা ফ্যাসিজম বা যাই বলেন, সেটাও আপনি সরিয়ে সেটা মাথার না। আমার মনে হয় এটাতে রাজনৈতিক ছাত্রদের একটা বা যারা ইমোশনের একটা বহিঃপ্রকাশ হয়েছে, আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল যে আওয়ামী লীগ সামথিং টু ট্রাই, যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে একটা পলিটিক্যাল বেনিফিট পাবে, এবং যারা আওয়ামী লীগ করে বা যারা সাধারণ মানুষ তাদের কাছে অনেকের কাছে এটা হয়তো তার বেনিফিট পাবে। আর আমার মনে হয় এই জিনিসগুলি সাধারণ ওই বাড়ি থেকে একটা ইট খুলে নিয়ে সাধারণ মানুষ আছে তো, এটি আওয়ামী লীগ এমপি বঙ্গবন্ধু এমপি শেখ মুজিব আছে তো, এরকম আমার বাড়িতে নেবো এবং বাংলাদেশে এটাকে আপনি অস্বীকার করবেন যে বাংলাদেশে অনেক মানুষ নাই যারা 71 পর্যন্ত ওনাকে বঙ্গবন্ধু ডাকে তো, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আবার 71 থেকে 75 পর্যন্ত থাকে, আবার অনেক 71 পর্যন্ত ডাকতে চায়, প্রথম থেকেই অস্বীকার করতেই পারে। এটা গণতন্ত্র, আপনিও করতে পারেন, আমি করতে পারি, আমরা কেউ করি না করি না, আমার পার্সোনাল না। আর আমার মনে হলো যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের পুরো কন্ট্রিবিউশনকে মানতে চায় না, তারা কেউ খুঁজেই তুলে নিয়ে আসছে। তারা আমার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত না, যে আমার করাপশনের জন্য, আমার দুর্নীতির জন্য, আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার খবর নিয়ে করবেন গোলাতে, আবার অনেক বলছি আপনি আমার কথা বুঝতে পারছেন জিনিসটা। এক একজনের এক একটা প্রতিভা। আমি যদি আপনি বলি, তখন আপনি খুঁজতে দেখেন, ভাঙতে দেখেন, ইন্টারনেট দেখেন, আমি রাজনীতির কথা বলি। আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিট দেখা, এটা আওয়ামী লীগ সবসময় ওই সিচুয়েশনটা আবার ছাত্ররা যে রাগ হয়েছে, ছাত্ররা ওই সময় যে সারা বাংলাদেশের রাগ হয়েছে, এরকম কোনো অনুশোচনা নাই। ওই 6 মাস পরে এসে যে বক্তব্যটা দিল আওয়ামী লীগের সভানেত্রী, একটা বারও করা হত্যার কোনো বিচার করে কিছু নেই, যথেষ্ট রিজন আছে ছাত্রদের রাগ করা। এছাড়া যে ছাত্ররা আবার যথেষ্ট রিজন আছে যে তারা রাগ করে এই কাজটা করেছে, এবং যে আমি খুবই স্বাভাবিক, যারা মারা গিয়েছে, যারা করেছে তারা করেছে। আমি রাইট আর রঙে যাচ্ছি, আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে, বা পলিটিক্যাল বেনিফিটটা তাদের হাতে এজেন্ডা ছিল না, এটা একটা এজেন্ডা। এই এজেন্ডা কতখানি হেল্পফুল হবে? আমি বলছি আওয়ামী লীগ যেই দুর্নীতি, যে গণহত্যা এবং যে গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে, এরকম আমার মনে হয় আরো 20টা 25 নম্বর ভাঙলে ওইটা বের করে। কিন্তু